হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো কী অবস্থা তোমাদের? আজকে আমি আইছি তোমাদেরকে একটা সুন্দর উপদেশ দেওয়ার লাগে রমজান উপলক্ষে। ঠান্ডা লাগিয়ে রয়েছে, একটু আস্তে আস্তে কথা বলি। মানে ছেলেরা আসলে ছেলেদের কাপড় কেনার লেগে ছেলেরা এত প্যারা নেয় না যতটুকু হারা প্যারা নেয় মানে মেয়েদের সাথে গিয়ে কাপড় নিতে। মানে কীভাবে বুঝাইতাম, মেয়েরা কাপড় কিনবো না তো মনে করো যে মেয়েরা যে কাপড় কিনবো বাজারে যায়া একটা দোকানে বই এরা কাপড় কিনতো না, পুরাটা বাজার ঘুইরা তারপর দেখবো মানে সব দোকান দেখবো কি মানে সবজি দেখবো বলতে মনে করো যে একটা দোকানে গেছে যায়া এটা পছন্দ হয়েছে বুঝলেও কইব যে না বা লয়া লাইছে, ধরো যে লয়া লাইছে কাপড়টা পছন্দ হয়েছে লয়া লাইছে, তাও কইব আর কয়েকটা দোকানে যাই যদি এত সুন্দর কাপড় পাই এটা করতে 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 মনে করো যে সবটা দোকান ঘুরবো। যদি ভাই সাথে কোনো পোলাপাইন থাকে বুঝে পোলার অবস্থা কি হইব, খারাপ হইয়া ভাই বাজারে দেখি তো ভাই পোলাপাইনের থেকে পরে বেড়া মানুষের থেকে বেড়ি মানুষ আর মায়া মানুষ এত বেশি বলার ভাই। আমি 2-3 বার দেখছি। গতকালকেও আমরা দোকানের সামনে এক মহিলা মানে বৈশা দিছে, সরি গতকালকে না আজকে বৈশা দিছে দোকানের মধ্যে, বসার থেকে ওখানে গেছে গরমের ঠেলা, তাও বাজারে কত হইল মূল কথা ওরা মার্কেট করতে দিব ভাই। এর আগের দিন বাচ্চারা গেছে গুডি খেয়াল নাই, মানে মার্কেট করতে দিব আগে, মূল কথা মার্কেট করতে দিব বুঝছো। তো আমি বিশেষ করে ছেলেদেরকে বলতেছি যে ভাই মহিলাদের সাথে কখনোই যাইবা না মার্কেটে, কারণ ওদের সাথে গেলে দরকার হলে টাকা দিয়ে দিবা বেশি করে, তাও মার্কেটে মানে ঘুরতে ঘুরতে জীবন শেষ হয়ে যাবে, এটা এমন একটা কথা। তো এতটুকুই বলার ছিল, ভিডিওটা বেশি বড় করার লাভ নেই। টাটা।